বিরল রোগে আক্রান্ত হয়ে প্রায় শয্যাশায়ী ও বিপর্যস্ত জীবনযাপন করছেন আমির আলী। দেশ ও বিদেশে চিকিৎসা করেও মিলছে না কোনো সুফল। এদিকে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিঃস্ব তার পরিবার। আমার দেখতে আর ভালো লাগে না, কোনো রকমই হইল না, খালি দিনে দিনে হাত পাও গেল গা, এটাই অবস্থা। লেখাপড়া পোলাপান আল্লাহ কিনবে নিব দিন আল্লাহ জানে। এভাবেই কান্নাজড়িত কণ্ঠে ছেলের অসুস্থতার বর্ণনা দিচ্ছিলেন আমির আলীর মা। মাত্র 1 বছর আগেও পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করছিলেন ঢাকার আশুলিয়ার নৈহাটি গ্রামের আমির আলী। তবে হঠাৎ 1 বছর আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসা শুরুর পর এক পর্যায়ে তার শরীরে ধরা পড়ে বিরল রোগ মোটর নিউরন ডিজিজ বা MND। খাওয়া খেতে কষ্ট, দেশের বিভিন্ন নামি দামি হাসপাতালে চিকিৎসা করিয়ে কোনো সুফল না মেলায় এলাকাবাসী ও স্বজনদের আর্থিক সহায়তায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তবে সেখানে গিয়েও তার শারীরিক অবস্থা তেমন কোনো উন্নতি হয়নি। দিন যতই যাচ্ছে ততই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এদিক দিয়ে ছোটোখাটো অনেক হসপিটালে নেওয়া হয়েছে, কিন্তু কোনো জায়গায় আমরা চিকিৎসার উন্নত পাইনি। তারপর আমরা ইন্ডিয়ায় চেন্নাই নিয়ে গেলাম, চেন্নাই বেলুরে ওই CMC হসপিটালে নিয়ে গেলাম, ওইখানেও কোনো উন্নত পাইনি চিকিৎসা করি। সবার কাছে একটাই আশা, সবাই যেন একটু দোয়া করে মন খুলে, জানি আমার দিকে না তাকে বলে, আমার 3 জন সন্তানের দিকে তাকে জানি উনি সুস্থ করে দেয়। বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমির আলীর স্ত্রী উম্মে কুলসুম। সামান্য বেতন দিয়ে 3 সন্তান, বৃদ্ধ শাশুড়ি ও স্বামীকে নিয়ে পরিবারের ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি। সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এলাকাবাসী। ওর নাম আমির আলী, তো আমাকে বন্ধু বান্ধব ক্লাসমেট, কাজ কাম করতো, ওইটি বিদেশ ছিল, অনেক ভালো ফ্যামিলি নিয়ে চলতো। আর এখন এমন একটা আর এই অসুখকে পরিস্থিতি, এখন সংসার 3টা বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে চালাইতেই হিমশিম খাইতেছে। খুব ভালো মানুষ, আগে অনেক ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে যে কি রোগ হইলো আমরা কেউ জানতে পারলাম না। অনেক কষ্ট হয় তার জন্য, আমরা অনেক কষ্ট পাই, পাশে থেকে আমরা কিছু করতে পারতেছি না। টাকা মানে আগে অনেক টাকা খরচ হয়ে গেছে আপাতত। আমরা গ্রামবাসী ওনার জন্য যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকু আমরা এই পর্যন্ত করে আসতেছি। তবে চিকিৎসার ব্যয়বহুল অনেক, কিন্তু আমরা তো সেগুলা পুরোপুরি যোগান দিতে পারতেছি না। চিকিৎসকদের মতে কোনো কারণ ছাড়াই এই রোগে আক্রান্ত হতে পারে যে কোনো ব্যক্তি। তবে এই রোগে 50 মানুষের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি এবং শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই রোগগুলো 55 বছর বয়স বা তার বেশি বয়সের মানুষের হয়ে থাকে এবং পুরুষের নারীদের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে। এই রোগের আসলে কোনো স্থায়ী সমাধান নেই, কিন্তু রোগের কিছু উপসর্গ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। রোগীকে ব্যায়াম করতে হবে নিয়মিত। রোগী যদি খাবার গিলতে সমস্যা হয় তাহলে রোগীকে আমরা নাকে নল করে দিব এবং রোগীর পারিপার্শ্বিক যত্ন নিতে হবে। 6 মাস আগেও এই মানুষটা অনেকটাই সুস্থ ছিলেন, তবে সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বিরল রোগ মোটর নিউরনে আক্রান্ত হওয়ার পর দেশ বিদেশে চিকিৎসা করিয়ে আজ অর্থ সংকটে তার পরিবার। অনেকটাই মানবতার জীবনযাপন করছে তার পরিবারের সদস্যরা। তাই সমাজে যারা বিত্তবান রয়েছেন এই পরিবারটি পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এলাকাবাসী। HM সৌরভ, কালের কণ্ঠ, আশুলিয়া, ঢাকা।